ভাই এই অভিনয় দিয়া অপু বিশ্বাস কেমনে ডালিউড কুইন হয় আমারে কেউ বোঝা। সামান্য একটা বিজ্ঞাপনের অভিনয়ের অবস্থা দেখেন অপু বিশ্বাসের। সামান্য একটা বিজ্ঞাপনের অভিনয় করতে গিয়ে তিনি যে কতবার হাত নড়াচড়া করছেন সেটা তো দেখতেই পারছেন। আর মুখের অঙ্গভঙ্গি দেখেন মানে পুরাই ওভার অ্যাক্টিং। এই অ্যাক্টিং দিয়া তিনি কিভাবে ডালিউড কুইন হয়, যারা ওনাকে ডালিউড কুইন বলেন তারাই হয়তো জানেন। এত বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং একজন প্রফেশনাল নায়িকার এমন ওভার অ্যাক্টিং দেখলে অবশ্যই সেটা সবার কাছে বিরক্তিকর লাগবে। আমার কাছেও তেমনই লেগেছে। মানে শরীরের অঙ্গভঙ্গি তো দূরের কথা, হাত নাড়তে নাড়তে মনে হচ্ছে হাত ব্যথাই হয়ে যাবে। কি দরকার এত ওভার অ্যাক্টিংয়ের? জয় চৌধুরীর সাথে ওনার একটা সিনেমা আছে না, ওই যে কি জানি নাম, ওইটাতে দেখবেন ওনার অ্যাক্টিংয়ের অবস্থা। ওইটা দেখলে যারা ওনাকে ডালিউড কুইন বলেন তারা আশা করি আর কখনোই তাকে ডালিউড কুইন বলবেন না। ডালিউড কুইন একজনই, উনি হচ্ছেন শাবনূর। তাই এসব ওভার অ্যাক্টিংয়ের দোকানদের যদি ডালিউড কুইন বলা হয় তাহলে শাবনূরকে কি বলা হবে একটু কমেন্ট করে জানিয়ে দিন। শাকিব খান যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকতো তাহলে এই অপু বিশ্বাস নায়িকা হওয়া তো দূর, ওনাকে নাটকীয় কেউ নিত না। যাই হোক, শাকিব খানের জোরে তিনি অনেক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে পেরেছেন। সেখান থেকে বেরিয়ে এসে তিনি যে আসলে নায়িকা হিসেবে অযোগ্য তার প্রমাণ দিয়েছেন। ওনার লাস্ট সিনেমাগুলো দেখলেই বোঝা যায় উনি কোন লেভেলের নায়িকা ছিলেন।